দেখেন আজকের এই ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব, আমরা যখন বাংলাদেশের মার্কেটে এসএমএমএ শুরু করব তখন আমরা কোন ধরনের সার্ভিস আমরা আমাদের কাস্টমার অথবা বিজনেসম্যানদেরকে যাদেরকে আমরা টার্গেট করবো আর কি। তো আমি নিজের কিছু অভিজ্ঞতার মাধ্যমে ভিডিওগুলো তৈরি করতেছি। ওকে, তো এটার উপর বেস করে আজকের এই ভিডিওটা হবে। ওকে, তো প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে বিজনেসের সাথে আমরা কাজ করবো ওই বিজনেসের কিছু পেইন পয়েন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখন বলবেন যে পেইন পয়েন্ট কি? তো পেইন পয়েন্ট হচ্ছে মূলত যখন একজন বিজনেস ওনার যখন তার বিজনেসটা রান করে তখন সে অনেকগুলো সমস্যার ফেস করে। যেমন আমরা কিছু সমস্যা বলতে পারি, যেমন বিজনেসম্যানদের টাইম একটা বড় একটা সমস্যা। তো এখন একজন বিজনেসম্যান সে যদি তার বিজনেসটা যদি কী বলা যায় ডিজিটালে নিয়ে আসতে হয় তাহলে তার জন্য কী বলা যায়, আমি একটু আউটসাইডে বলতেছি, তার ভিডিও লাগবে। ওকে, তো এখন বিজনেসম্যান যদি সে বসে বসে ভিডিওগুলো এডিট করে তাহলে তার বিজনেসটাকে কী রান করবে? ওকে, তাহলে টাইম কিন্তু এক ধরনের পেইন পয়েন্ট। ওকে, তো ধরেন আরেকটা বলতে পারি যে তার ওইখানে কন্টিনিউয়াসলি পোস্টিং করতে হয়, তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়। তো একজন বিজনেসম্যান সে যদি তার বিজনেসের কাজগুলো রেখে সোশ্যাল মিডিয়াতে সে যদি পোস্ট করে তার ফলে কিন্তু সে তার টাইম মেনটেন করতে পারবে না, এই জন্য তাকে আউটসোর্স করতে হবে কাজগুলো। ওকে, তো এগুলো হচ্ছে কমন কিছু প্রবলেম বিজনেসম্যানদের। তো আমরা এই এসএমএমএ ফিল্ডে কিছু ভালো পেন পয়েন্ট নিয়ে কথা বলবো। তো প্রথম পেন পয়েন্টটা হচ্ছে যে কাস্টমার। কারণ একটা বিজনেস রান করার জন্য আমরা যদি ইন্টেরিয়র ডিজাইনিং বিজনেসের কথা বলি অথবা ডেন্টিস্টের কথা বলি, তাহলে এই সকল বিজনেসের অথবা বিভিন্ন কোচিং সেন্টারের কথা বলি, তাহলে এই সকল তারা যদি তাদের বিজনেসটা কন্টিনিউ রাখতে চায়, হ্যাঁ, তাহলে তাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে একটা কাস্টমার একটা পাইপলাইন তৈরি করতে হবে, যে কাস্টমার যাতে করে কন্টিনিউয়াসলি তার কাছে আসে। তা না হলে তো তার বিজনেসটা সে কখনোই সে ইফেক্টিভলিভাবে পরিচালনা করতে পারবে না। ওকে, তো এই এসএমএমএ মূলত এই ধরনের সমস্যাগুলোই সমাধান করে থাকে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মূলত কাজ এনে দেয়। তো আমরা এসএমএমএ সম্পর্কে জানি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এটা অ্যাটলিস্ট আমরা জানি। তো আপনারা অনেকে না জেনে থাকলে এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড করছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন বলে আমি বিশ্বাস করি। তাহলে অল্প একটু যদি নলেজ নিয়ে যেতে পারেন তাহলে আমি বিশ্বাস করি এই ফিল্ডে আপনি অনেকের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। ওকে, তো এখন কত হচ্ছে যে আমরা কী ধরনের সার্ভিস এই সকল বিজনেস ওনাদেরকে দিতে পারি যাতে করে তারও অনেক বেশি প্রফিটেবল হয় এবং আমরাও এখান থেকে বিভিন্ন কমিশন পারা যায়, অথবা আমরা একটা প্যাকেজের মাধ্যমে আমরাও যাতে করে এখান থেকে প্রফিট ইনকাম করতে পারি। এই ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা কখনোই বিজনেসম্যানদের কাছে গিয়ে আমরা ডাইরেক্টলিভাবে এটা বলবো না যে ভাই আমি আপনার জন্য ফেসবুকে অ্যাড রান করে দিব। বেশিরভাগ বিজনেসম্যান এটাই জানে না যে আসলে ফেসবুকে অ্যাড রান করা যায়। ট্রাস্ট মি, সে কনফিউজটা বুঝে ভাই কি অ্যাড কী রান করবো, ভাই আমার বিজনেস তো ভাই চলতেছে, অ্যাড দিয়ে আমি কী করবো, মানে সে আসলে অ্যাড সম্পর্কে সে জানে না। ওকে, তারপর আপনি যদি বলেন যে ভাই আমি আপনাকে অর্গানিকলি এনে দিব, আমি ওখানে ভিডিও পোস্টিং করে বা যেভাবে হোক আমি আপনাকে দিব, তখনও সে জাস্ট একটু কনফিউজড থাকবে, দাঁড়ান আমি একটু এলোমেলো করে ফেলছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে আপনি যদি তাকে গিয়ে ভিডিও ফেসবুক অ্যাডের কথা বলেন, গুগল অ্যাডের কথা, ইনস্টাগ্রাম অ্যাড, টিকটক অ্যাড, মানে সে কিন্তু এগুলোর দিকে কেয়ার করবে না। সে বলবে যে ভাই আমি এক তো হচ্ছে এগুলো আমি জানি না, দ্বিতীয়ত হচ্ছে ভাই এগুলোর কোনো গুরুত্ব আছে কিনা আমি জানি না। তো কম্পেয়ার্স টু ইন্টারন্যাশনাল মার্কেটে অলমোস্ট সবাই জানে, সবাই মনে করে যে ফেসবুক অ্যাড রান করা এটা কোনো কস্ট না, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, বিজনেসে ইনভেস্ট করা। ওকে, কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা একেবারে নতুন। আপনি হার্ডলি কয়েকটা ইউটিউবে ভিডিও পাবেন, হতে পারে আমার ভিডিওটা আপলোড করার পর আপনি কয়েকটা ভিডিও পেতে পারেন। ওকে, তো এখন আমরা কোন ধরনের সার্ভিস আমরা পিচ করতে পারি এটা আমাদের প্রথমত জানতে হবে। যেমন আমি এটা ক্লিয়ার করে দিলাম যে কখন আমরা ফেসবুক অ্যাড বা মানে ফেসবুক অ্যাড, ভিডিও এডিটিং, গ্রাফ, মানে আমরা এগুলো কখনোই বলবো না। ওকে, তো আমরা গিয়ে কাস্টমারদেরকে বলতে পারি যে ভাই দেখেন আমি আপনাকে আগামী 30 দিনের ভিতরে আমি 15টা কাজ এনে দিব 30 দিনের ভিতরে। তো এখানে আমি যেহেতু মাউস দিয়ে লিখতেছি এই জন্য একটু খারাপ হচ্ছে লেখাগুলো, তো আশা করি আপনারা এগুলো একটু ধরে নেবেন। তো আমি আগামী 30 দিনের ভিতরে আপনাকে আমি 15টা কাজ এনে দিব, অথবা 15টা কাস্টমার এনে দিব, 15টা প্যাশেন্ট এনে দিব, মানে এরকম তাকে একটা ডেডলাইনের মতো করে একটা অফার দিবেন। ওকে, আর যদি না এনে দিতে পারছি তাহলে আমি ফ্রিতে কাজ করব, মানে এটা হতে পারে আপনার একটা অফার বা একটা সার্ভিস হতে পারে। ওকে, তো অফারের উপরে বেস করে আমরা সার্ভিসগুলো ঠিক করব। ওকে, তো একটু ধৈর্য সহকারে দেখেন। তো আপনি বলতে পারেন যে আমি আগামী 1 মাসের ভিতরে আপনাকে 25টা কাজ এনে দিব, 10টা কাজ এনে দিব, মানে আপনি এরকম টাইপের কথাগুলো আপনার কাস্টমারকে বলবেন।
অথবা আপনি যদি কোনো এক্সিস্টিং বিজনেসকে দেখেন যে এই বিজনেসটা এক্সিস্টিং বলতে মানে যে বিজনেসটা অলরেডি তারা কী করতেছে, তারা ফেসবুকে ক্যাম্পেইন রান করতেছে, আপনি তাদেরকে গিয়ে এটা বলতে পারেন, ভাই দেখেন আপনারা অলরেডি মার্কেটিং করতেছেন, সব কিছু পারফেক্ট, তবে ভাই আমি রিসেন্টলি ফেসবুকের উপর কোর্স করছি এবং ফেসবুক অ্যাড মার্কেটিংয়ের উপর কোর্স করছি। তো এখন আমি আপনার জন্য ফ্রিতে কাজ করব এবং আপনি আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি ফ্রিতে কাজ করব। আর আমি যদি আমার কাজের মাধ্যমে আপনাকে যদি আমি কাজে নিয়ে দিই, তাহলে ওখান থেকে আপনি আমাকে 5% বা 10% কমিশন দিবেন। আপনি যদি এটা বলেন, অলমোস্ট আমি গ্যারান্টিড বলতেছি 95% মানুষই রাজি হয়ে যাবে, ওকে, যারা অলরেডি এক্সিস্টিং কাজ করতে। আর সমস্যাটা যেটা হয়, বাংলাদেশে কিন্তু এজেন্সিগুলো কিন্তু তারা ভিতর অনেকগুলো কাজ করতেছে। তো অনেকে এটা বলবে যে ভাই আমরা অলরেডি এজেন্সির মাধ্যমে কাজ করতেছি, কোনো সমস্যা না, বাংলাদেশে বিজনেসের অভাব নেই, আপনি বাকিদেরকে টার্গেট করতে পারেন। আমার মনে হয় 100%-এর ভিতরে 1% সম্ভবত বাংলাদেশের এজেন্সিগুলোর মাধ্যমে তাদের কাজ করতে, এবং 99% বিজনেস কিন্তু এখনও ডিজিটালি আসে নাই। বাংলাদেশ ইজ আ হিউজ অ্যান্ড বিগ মার্কেট, ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, তাহলে আমি আপনাকে বলি, প্রথমত আমাদের অফার থাকবে যে আমরা 30 দিনের ভিতরে 15টা কাজ এনে দিব, এবং এটার জন্য আপনি একটা চার্জ করবেন। তো এটা কত চার্জ করবেন এটা নিয়ে আমি ভবিষ্যতে একটা ভিডিও আপলোড করবো, ওইখানে আমি ডিটেলসে কথা বলবো যে কত চার্জ করা যায়, স্পেশালি বাংলাদেশের মার্কেটে, অথবা অ্যাডের জন্য আপনি কত স্পেন্ড করতে চান বা কত স্পেন্ড করা উচিত, অথবা আপনার প্রফিট হিসেবে আপনি কত রাখবেন, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখে নিব। ওকে, তো এক্ষেত্রে প্রথম যদি সার্ভিসের কথা বলি, মানে এগুলো তো আপনি কাস্টমারকে কখনোই বলবেন। আপনি যদি কাস্টমারকে বলেন যে ভাই আমি ফেসবুকে অ্যাড রান করে দিও, বলে যে রাখেন আপনার অ্যাড, ভাই আমার অ্যাডে লাগবে না, রিজেক্ট করে দিবে। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা অফারটা পারফেক্টলিভাবে কাস্টমারের কাছে এক্সিকিউট করব, এবং সেকেন্ড স্টেপে গিয়ে আমরা সেকেন্ড স্টেপ বলতে আমরা আমাদের ব্যাক এন্ডে কাজগুলো করবো। আমরা ব্যাক এন্ডে ফেসবুকে অ্যাড রান করবো। ফেসবুকের বাংলাদেশে মারাত্মকভাবে চলে, আমি আপনাকে বুঝতে পারছি। মানে আপনি লিড অ্যাডও চালান, আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে 5 টাকা থেকে শুরু হয়, 5 টাকা থেকে অলমোস্ট 120 টাকা পর্যন্ত যায়। মানে পার লিড আপনি 120 টাকা, অথবা এটা থেকে একটু বাড়তে পারে, মানে অ্যাভারেজ 200 টাকার উপরে যাবে না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি কিন্তু অনেক অ্যাড রান করছি, আর 200 টাকার উপরে সম্ভবত যায় না, মানে এই রেঞ্জের ভিতরে থাকে। তো এক্ষেত্রে আপনি ফেসবুকে অ্যাড রান, আপনি যদি 5,000 টাকাও কাস্টমার থেকে নেন, তাহলে আমি মনে করি যে আপনি এখান থেকে অ্যাটলিস্ট 50 থেকে 60টা লিড তো ইজিলি নিয়ে আসতে পারবেন উইদাউট কোনো প্যারা। ওকে, তো আমাদের ব্যাক এন্ডে আমরা মেনলি ফোকাস করবো ফেসবুক অ্যাডের দিকে, আপাতত গুগল অ্যাডের দিকে আমরা স্পেশালি যাব না, কারণ বাংলাদেশের মার্কেটে মানুষ গুগলে সার্চ দিয়ে কিছু ফর্ম টর্ম পূরণ করে, এগুলো বাংলাদেশের মার্কেটে এখনও প্রচলন হয়নি। আর যদি ফেসবুক অ্যাডের দিকে যাব, স্পেশালি ফেসবুক অ্যাডের পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু টিকটক অ্যাডটাও একটু বাজিয়ে দেখতে পারি। যদিও টিকটক অ্যাড এখন পর্যন্ত চালু হয়েছে কিনা আমি জানি না, আমি একটু চেক করে দেখবো। আর যদি চালু হয় তাহলে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আপনারা নিচে থেকে খুঁজে নেবেন। তারপর টিকটক অ্যাডটা একটু ট্রাই করে দেখবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে ইনস্টাগ্রামটা অত বেশি রিকমেন্ডেড না, তারপর আপনারা ট্রাই করে দেখবেন লিড কেমন আসে দেখবেন আর কি। তবে আমি বেশি সাকসেস ফেসবুক অ্যাডে পেয়েছি, কারণ বাংলাদেশের মানুষ অ্যাভারেজে সবাই ফেসবুক চালায়, ছোটো থেকে বড় সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাডটাই মূলত আপনার মেন থাকবে। তবে এখানে সার্ভিসের ক্ষেত্রে আমি আরেকটু বলি, আপনি ফেসবুকে প্রথমে অ্যাডটা রান করবেন। ওকে, তো অগোছালো ভিডিও আমি জানি, তারপর আপনারা একটু ধৈর্য কথা। তো আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরে আপনি চেষ্টা করবেন, আপনার যদি টিম থাকে অথবা আপনি নিজে, মানে এগুলো একটু কোয়ালিফাই করার চেষ্টা করবেন, কারণ কাস্টমার অনেকে প্রাইস শুনতে আসে, অনেকে জাস্ট তারা কেন ফর্মটা পূরণ করছে তারা নিজেরাও জানে না, বা তারা কেন এখানে ক্লিক করছে তারা নিজেরাও জানে না। আপনি এদেরকে কোয়ালিফাই করার চেষ্টা করবেন। আপনি যদি ব্যাড লিড আপনার কাস্টমারকে ধরিয়ে দেন, ভাই পরবর্তী মাসে চলে যাবে, আপনি চেষ্টা করবেন এগুলো একটু কোয়ালিফাই করা। আপনি একটু ফোন দিয়ে চেক করে দেখবেন যে আসলে সার্ভিসটা লাগবে কি না, বা আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রসেসটা আপনি চাইলে একটু বাজিয়ে দেখতে পারেন। তো ইনিশিয়াল পয়েন্টে ওকে, জাস্ট আমার রিকমেন্ডেড থাকবে না, আপনি জাস্ট কাস্টমারকে লিডগুলো ধরিয়ে দিলেন, মানে এই কাজটা না করে আপনি একটু কোয়ালিফাই করার চেষ্টা করবেন। ওকে, তো আপনারা যদি আরও ইন ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন। আমি জাস্ট এটা তৈরি করছি যাতে করে আপনারা জাস্ট স্টার্ট করতে পারেন। ওকে, তো আপনাদের স্টার্টিংয়ের জন্য আমি এই ছোটো ভিডিওটা তৈরি করছি। তো ওকে, তো পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।